আই ওয়াজ লাইকলি টু ডু আমার করার সম্ভাবনা ছিল। যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু হেল্প আমার সাহায্য করার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু ইট। আজকে আমরা জানবো কিভাবে খুব সহজে ইংলিশটা বলা যায়। তার জন্য আমি তোমাদের সাথে খুবই কমন এবং খুবই গুরুত্বপূর্ণ 5টি সেন্টেন্স শেয়ার করব। এই 5টি সেন্টেন্স যদি আমাদের জানা থাকে, আমাদের পক্ষে ইংলিশটা বলা এবং ইংলিশটা লেখা খুব সহজ হয়ে যাবে। চলো দেখি। এখানে খুবই সহজ 5টি সেন্টেন্স। আই অ্যাম লাইকলি টু ডু, আই ওয়াজ লাইকলি টু ডু, আই অ্যাম ইয়েট টু ডু, আই হ্যাভ টু ডু, আই লাইক টু ডু। এই 5টি সেন্টেন্স যদি ফলো করতে পারি, আমাদের পক্ষে শত শত সেন্টেন্স তৈরি করা সম্ভব। ওকে, এখানে শুরুতে যে সেন্টেন্সটি রয়েছে, আই অ্যাম লাইকলি টু ডু। যখন এই ধরনের কোনো একটি কথা বলবো আজকের পর থেকে, যে আমার কোনো একটি কাজ করার সম্ভাবনা রয়েছে, আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে, আমার পড়ার সম্ভাবনা রয়েছে, আমার কাজটা করার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে বলবো আই অ্যাম লাইকলি টু। এখানে এম ইজ আর থেকে যে কোনো একজন হতে পারে, এম ইজ আর, এদের যে কোনো একজন হবে কি সাবজেক্ট অনুযায়ী। আই অ্যাম, হি ইজ, ইউ আর, উই আর, কামাল ইজ। ওকে, আই অ্যাম লাইকলি টু ডু আমার করার কি সম্ভাবনা রয়েছে। হি ইজ লাইকলি টু ডু তার করার সম্ভাবনা রয়েছে। ইউ আর লাইকলি টু ডু তোমার করার সম্ভাবনা রয়েছে। ওকে, এখানে রয়েছে কি ডু। ডু এর পরিবর্তে তুমি যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপ বলো তাহলেই হবে। যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা রয়েছে, আই অ্যাম লাইকলি টু গো। আমার সাহায্য করার সম্ভাবনা রয়েছে, আই অ্যাম লাইকলি টু হেল্প। আমার খাওয়ার সম্ভাবনা রয়েছে, আই অ্যাম লাইকলি টু ইট আমার খাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব সহজ কিন্তু। আই অ্যাম লাইকলি টু, টু এর পরে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো, যত বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। ওকে, নেক্সট, আই ওয়াজ লাইকলি টু ডু আমার করার সম্ভাবনা ছিল। যখন বলবো কোনো একটি কাজ করার সম্ভাবনা ছিল অতীতে, সেক্ষেত্রে বলবো আই ওয়াজ লাইকলি টু। আর বর্তমানে যখন বলবো কোনো একটি কাজ করার সম্ভাবনা আছে, আই অ্যাম লাইকলি টু। এখানে ওয়াজ অথবা ওয়ার, এদের যে কোনো একজন কে বলবো, ওয়াজ অথবা ওয়ার। ওকে, সাবজেক্ট অনুযায়ী আই ওয়াজ, হি ওয়াজ, ইউ ওয়ার, দে ওয়ার, উই ওয়ার। ওকে, আই ওয়াজ লাইকলি টু ডু আমার করার সম্ভাবনা ছিল। যদি বলি আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো আমার যাওয়ার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু হেল্প আমার সাহায্য করার সম্ভাবনা ছিল। আই ওয়াজ লাইকলি টু ইট আমার খাওয়ার সম্ভাবনা ছিল। ওকে, নেক্সট, আই অ্যাম ইয়েট টু ডু যখন বলবো যে কোনো একটি কাজ এখনও করিনি, এখনও কি কাজটা করিনি, সেক্ষেত্রে বলবো আই অ্যাম ইয়েট টু। আই অ্যাম ইয়েট টু। এখানে এমিজার থেকে যে কোনো একজন হতে পারে। ওকে, সাবজেক্ট অনুযায়ী হি ইজ ইয়েট টু ডু সে এখনও করেনি। ইউ আর ইয়েট টু ডু তুমি এখনও করনি। ওকে, আই অ্যাম ইয়েট টু ডু আমি এখনও কি করিনি, আমি এখনও যাইনি। আই অ্যাম ইয়েট টু গো আমি এখনও যাইনি। আই অ্যাম ইয়েট টু হেল্প আমি এখনও সাহায্য করিনি। আই অ্যাম ইয়েট টু ইট আমি এখনও খাইনি। আই অ্যাম ইয়েট টু ডু আমি এখনও কি করিনি। আই অ্যাম ইয়েট টু গো আমি এখনও যাইনি। আই অ্যাম ইয়েট টু হেল্প আমি এখনও সাহায্য করিনি। আই অ্যাম ইয়েট টু ইট আমি এখনও খাইনি। নেক্সট, আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে। যখনই বলবো যে কোনো একটি কাজ আমাকে করতে হবে বা তাকে করতে হবে, সেই ক্ষেত্রে এখানে হ্যাভ অথবা হ্যাজ হবে কি সাবজেক্ট অনুযায়ী। হ্যাভ টু অথবা হ্যাজ টু। ওকে, আই হ্যাভ টু, ইউ হ্যাভ টু, দে হ্যাভ টু, কামাল হ্যাজ টু, হি হ্যাজ টু, শি হ্যাজ টু, ইট হ্যাজ টু। ওকে,
আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে, হি হ্যাজ টু ডু তাকে করতে হবে। আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে। আই হ্যাভ টু হেল্প আমাকে সাহায্য করতে হবে। আই হ্যাভ টু ইট আমাকে খেতে হবে। খুব সহজ কিন্তু, ওকে। নেক্সট, আই লাইক টু ডু আমি করতে পছন্দ করি। আই লাইক টু ডু আমি করতে পছন্দ করি। যখনই বলবো যে কোনো একটি কাজ করতে পছন্দ করি, সেক্ষেত্রে বলবো আই লাইক টু, ইউ লাইক টু, উই লাইক টু আমরা পছন্দ করি, ইউ লাইক টু তুমি পছন্দ করো, হি লাইকস টু, হি লাইকস, কামাল লাইকস, শি লাইকস, ওকে। যে কোনো নাম হলে বলবো কি লাইকস, শি, হি অথবা শি অথবা ইট অথবা যে কোনো একটি নেম, এদের সাথে হবে কি লাইকস। আই লাইক, ইউ লাইক, উই লাইক, দে লাইক, ওকে। আই লাইক টু গো আমি যেতে পছন্দ করি। আই লাইক টু হেল্প আমি সাহায্য করতে পছন্দ করি। আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি। খুব সহজ। এই 5টি সেন্টেন্স যদি ইউজ করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আমাদের পক্ষে হাজারো সেন্টেন্স তৈরি করা সম্ভব। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিই, ওকে।